আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পাটিয়ালা সেলোয়ারের কাটিং এবং সেলাইয়ের ফুল ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুবই সুন্দরভাবে খুবই সহজ নিয়মে শিখে নিতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি আরম্ভ করা যাক। সেলোয়ারটি বানানোর জন্য এখানে 2 গজ 3 ঘেরা কাপড় নিয়ে নিয়েছি। এই 2 গজ 3 ঘেরা কাপড়কে 2 পার্ট এক লক করে নিয়ে একটি ভাঁজ করে নিয়ে নিয়েছি। লম্বা ভাঁজটি হওয়ার পরে বহরের দিকে আরও একটি ভাঁজ দিয়ে নিতে লাগবে 4 ভাঁজ করার জন্য। তাহলে আরও একটি ভাঁজ দিয়ে এখানে 4 ভাঁজ করে নিয়ে নিচ্ছি। ফাড়া সাইডটি বাইরের দিকে চলে যাচ্ছে, এই ফাড়া সাইডটি আমার দিকে নিয়ে নিচ্ছি। বিছানোর পর এল স্কেল নিয়ে নিয়েছি উপরের দিকে একটি মার্জিন বসানোর জন্য। এখানে লম্বা করে মার্জিন বসে নিয়ে নিচ্ছি যাতে একা বেঁকা কাপড়টিকে ভালোভাবে সমান করে নেওয়ার জন্য। এই একা বেঁকা কাপড়টিকে কাটিং করে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটি হাফ ইঞ্চিতে মার্জিন বসে নিলাম সেলাই মার্জিনের জন্য। সর্বপ্রথমে মার্জিন দিয়ে নিতে লাগবে 7 ইঞ্চি নিতে লাগবে বেল্টের জন্য। 7 ইঞ্চি বাদ দিলাম, বাদ দিয়ে তারপর ফিতাটি রাখলাম। এই যেটা মার্জিন দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চিতে, ওখান থেকে লম্বা মার্জিনটি বসিয়ে নিতে লাগবে। ওখান থেকে লম্বা মার্জিন এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি। প্যান্টের লম্বা আসতেছে আমাদের 39 ইঞ্চি, তাহলে এখানে 39 ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি। আরও 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। নিচের দিকের কাপড়টি একটু বেশি রাখতে লাগবে যেহেতু মোটা করে সেলাই মারতে লাগবে, সেলাইয়ের মধ্যে আপনারা দেখতে পারবেন। এখন স্কেল বসিয়ে মার্জিনগুলো টেনে নিচ্ছি ভালোভাবে। অবশ্যই এখানে এল স্কেল নিয়ে নেবেন একটি মার্জিন দিলে, আর যদি এল স্কেল না থাকে তাহলে অবশ্যই আপনারা 2টি মার্জিন দিয়ে নেবেন ভালোভাবে। এই সাইড থেকে নিচের ঘের যেটা রয়েছে এই ঘেরের মার্জিনটিকে থেকে বের করে নিতে লাগবে। ঘের নিয়ে নিতে লাগবে এখানে 12 ইঞ্চি, তাহলে এখানে 12-র আধা আসতে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিলাম। আরও এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সালোয়ারটির যেটা বেল্ট হবে, বেল্টের চওড়া হবে 7 ইঞ্চি, আর বেল্টের লম্বাটি হবে যতটুক কোমর আসবে সেই কোমরের থেকে 6 থেকে 8 ইঞ্চি প্লাস করে নিলে হয়ে যাবে। এখানে আমাদের আসতে আছে 34-34-এর সঙ্গে আপনার 6 ইঞ্চি প্লাস করে আসতে আছে 40-40কে 4 ভাগ করব, 4 ভাগ করে এখানে 1 ভাগ নিয়ে নেব। কেন নয় 4 ভাগ আমি এখানে কাপড় বিছিয়ে নিয়েছি সেই জন্য। তাহলে 40-এর 1 ভাগ আসতে আছে এখানে 10 ইঞ্চি, আরও এক্সট্রা নিতে লাগবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে হয়ে গেল 10.5। এখানে আরও একটি মার্জিন বসে নিচ্ছি 10.5 ইঞ্চিতে। বেল্টের লম্বাটি হয়ে গেল। এখন বেল্টের বের করতে লাগে চওড়াটি কত রূপ দিয়ে নিতে লাগবে, চওড়াটি নিতে লাগবে। এখানে বেল্টের চওড়া আমি এখানে বাদ দিয়ে নিয়েছিলাম 7 ইঞ্চি, তাহলে চওড়া থাকবে 7 ইঞ্চি, বহরটি থাকবে 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চি বের করার আগে এখানে বেল্টের যেটা ডুরি লাগানোর জন্য ফিতা লাগানোর জন্য এক্সট্রা নিতে লাগবে 1.5 ইঞ্চি। যেহেতু এখানে পাড়ি রয়েছে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এখান থেকে নিয়ে নেব 7 ইঞ্চি। মেন যেটা চওড়াটি থাকবে বহরটি থাকবে সেই বহরটি থাকবে 7 ইঞ্চি, আরও নিচে হাফ ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। তাহলে এখানে নিলাম 7.5 ইঞ্চি, 7.5 আরও 1.5 ইঞ্চি, তাহলে টোটাল হয়ে গেল 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি এইদিকেই মার্জিন বসে নিয়ে নিচ্ছি। এখানে মার্জিন বসানো হয়েছে। এখন এই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে ভালোভাবে মার্জিনগুলো টেনে নিচ্ছি। 1.5 ইঞ্চি যাবে ডুরি লাগানোর জন্য, আর মেন থাকবে 7 ইঞ্চি, আরও এক্সট্রা থাকবে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি, তাহলে টোটাল 9 ইঞ্চি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। উপরের দিকে ফিতাটি এইভাবে ধরবো, ধরে নিয়ে এসে এখানে যেটা মার্জিন দিয়ে নিচ্ছি এই মার্জিনে ধরবো ফিতাটি নিয়ে ফিতাটি এইভাবে ভাঁজ দিয়ে নেবো। ভাঁজ দেওয়ার উপরে মিডিল বের করে নেবো ফিতার। এই মিডিলে একটি মার্জিন বসিয়ে নিচ্ছি। এই মার্জিন থেকে নিয়ে এইখানকার এই মার্জিন অবধি একটি মার্জিন টেনে নিতে লাগবে। স্কেল বসিয়ে এই মার্জিনটি টেনে নিচ্ছি। এই মার্জিনে কাটিং করতে লাগবে, আর এই মার্জিন দিয়ে সেলাই করতে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এইভাবে ভেকড়া করে স্কেল বসিয়ে মার্জিন বসে নিতে লাগবে। এখানে মার্জিন বসানো হয়েছে, তাহলে মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যে মার্জিনগুলো দিয়ে নিচ্ছি এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। যেভাবে আমি কাটিং করে নিলাম এইভাবে আপনারাও কাটিং করে নিয়ে নেবেন। মেন ঘেরের কাপড়টি আস্তে আস্তে এইটা, আরও আস্তে আস্তে এটা হাইয়ের, আরও আস্তে আস্তে এটা বেল্টের। এখন এখান থেকে হাইটি কীভাবে বের করে নেব, হাইটি বের করার জন্য বেলের কাপড়টি এখানে নিয়ে নিলাম। বেলের এখানে আস্তে আস্তে হাই 7 ইঞ্চি, এখানে ডাবল রয়েছে, তাহলে 7-এর ডাবল আস্তে আস্তে 14 ইঞ্চি। হাই হবে 28 ইঞ্চি, বাকি থাকে 14 ইঞ্চি। আরও 14 ইঞ্চি বের করে নিতে লাগবে এই কাপড়টি থেকে 14 ইঞ্চি বের করতে লাগবে। 14 ইঞ্চি বের করার জন্য কিভাবে ধরবো, এখানে ধরলাম 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি নিয়ে এসে এখানে মাপ দিয়ে নিব কোথায় 14 ইঞ্চি আসতেছে। এখানে দেখুন 7-7 14 ইঞ্চি এখানে এসেছে। এখানে মার্জিনটি বসিয়ে নিচ্ছি। এদিকেও লম্বা করে মার্জিন বসিয়ে নিলাম। নেওয়ার পরে ফিতাটি এখানে ধরবো, ধরে উপরেও সেম মার্জিন বসিয়ে নিব। মার্জিন বসানো হয়েছে। এখন স্কেল বসে এই মার্জিনটি টেনে নিয়েছি সিধা করে মার্জিন দিয়ে নিলাম। তারপর এখানে রাউন্ড করে নিতে লাগবে, হালকা করে শেপ দিয়ে নিতে লাগবে। এখানে শেপ দিয়ে নিলাম। এই শেপ অনুযায়ী কাপড়টি কাটিং করে হাই বানিয়ে নিলাম।
14 ইঞ্চি হয়েছে কিনা একটিবার মাপ দিয়ে নিচ্ছি, তারপরে বুঝতে পারবো ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম দেখুন ঠিক আছে। এখানে কিন্তু ডাবল রয়েছে, মানে 14-র ডাবল আস্তে আস্তে 28 ইঞ্চি কাপড় ওইখানে ডাবল রয়েছে, তাহলে 28 ইঞ্চি হয়ে গেল। এখন এখানে হাইটির কাপড় কোথায় জয়েন দিয়ে নিব, এটা বের করার জন্য এই মেন কাপড়টি এখানে নিয়ে নিলাম, আর এই হাইয়ের কাপড় যেটা রয়েছে এই কাপড়টি এখানে নিয়ে এসে জয়েন দিয়ে নিতে লাগবে। তাহলে চলুন মেশিনে চলে যাই, এখানে জয়েন্টটি দিয়ে নিচ্ছি। সর্বপ্রথমে দুই পাট এক লক করে বিছিয়েছি, বিছিয়ে নিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। এক পাশে সেলাই করা হয়েছে, আস্তে আস্তে কী করবো, এইভাবে কাপড়টি টান দেবো, টান দিয়ে নিয়ে এসে অপর পাশে এইভাবে উল্টিয়ে নিব। কাপড়টি উল্টিয়ে নেওয়ার পরে এখানেও একটি পাট উপরের দিকে ভালোভাবে মিলিয়ে নিয়ে বিছিয়ে নিব। বিছিয়ে নেওয়ার পরে এইভাবে সেলাই করে নিয়ে নিচ্ছি। তাহলে দেখুন দুই পাশেই জয়েন দেওয়া হয়ে গেল। সেম এইভাবে দুইটি পাট এক লক করে সেলাই করে নিয়ে নিলাম। দুইটি পাটি সমান করে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। দুই পাট এক লক করে নিয়ে সমান করে ভাঁজ করে নিয়ে মিডিলে একটি মার্জিন বসিয়ে নিলাম। এখানে মার্জিন বসিয়ে নিলাম। মার্জিন বসিয়ে এই কাপড়টিকে ভালোভাবে খুলে বিছিয়ে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন বেল্টের কাপড় যেটা রয়েছে এই বেল্টের কাপড়টি এখানে নিয়ে নিচ্ছি। এই বেল্টের কাপড়ের মিডিল বের করে নিতে লাগবে। বেল্টের কাপড়ের মিডিল বের করে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি। বেল্টের মিডিল আর কাপড়ের মিডিল, দুটি মিডিল এক লক করে বিছিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এখান থেকে দেখুন এইভাবে হাফ ইঞ্চি পরপর হাফ ইঞ্চি করে কুচি দিয়ে নিতে লাগবে। তাহলে কীভাবে কুচি দিয়ে নিতে লাগবে, তাহলে চলুন মেশিনে চলে যাই। এখানে মেশিনে চলে আসলাম। বেল্টের কাপড়টি এখানে রাখলাম, রাখার পরে মিডিলে একটি মার্জিন তো বসানো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর মেন কাপড়ের যেটা মিডিল রয়েছে দুইটির মিডিল এক লক করে নিলাম। নিয়ে মিডিলে ধরবো। যারা নতুন রয়েছেন তিনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে মিডিলে ধরলাম, ধরে দুইটি কুচি দিয়ে নিয়েছি। দেখুন হাফ ইঞ্চি পরপর কিন্তু কুচিগুলো দিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি কিন্তু মিডিল থেকে ধরেছি। মিডিল থেকে ধরে নিলে কুচি দেওয়া কম বেশি হবে না। অর্ধেক কুচি যাওয়ার পরে এই কোনা দুইটি কোনা এক লকে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে দেখুন এখানে কুচিগুলো ভালোভাবে মিলিয়ে নেব, কতটুকু পরপর কতটুকু করে যাচ্ছে ওইভাবে মিলিয়ে নিয়ে তারপর এই কুচিগুলো আবার ভালোভাবে দিয়ে নিব। একটি মাপ দিয়ে ভালোভাবে কুচিগুলো এখানে দিয়ে নিলাম। তাহলে এক পাশের হয়ে গেল, মানে মিডিল থেকে নিয়ে এক পাশে হয়ে গেল। এখন অপর পাশটি কীভাবে কুচি দিয়ে নেব, এখানে নিয়ে এসে ডাইরেক্ট উপরের মাথা থেকে ধরবো। এখানকার এই মাথা আর মেন কাপড়ের মাথা আর বেল্টের মাথা দুইটি মাথা এক লক করে নিলাম। নেওয়ার পর এখানেও হাফ ইঞ্চি পরপর হাফ ইঞ্চি চওড়া করে কুচিগুলো দিয়ে নিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে যদি আপনারা কুচিগুলো দিয়ে নেন কম বেশি হবে না, আশা করি বুঝতে পেরেছেন। এখানে কুচিগুলো দেওয়া হয়েছে। কুচিগুলো দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু কাপড়টি রয়েছে সিল্কার কাপড়। এই কাপড়টি ইন্টারলক মেরে নিতে লাগবে, নাহলে সুতা উঠবে। এখানে আমি ইন্টারলক মেরে নিয়েছি। মেরে নেওয়ার পরে সিধা করে নিতে লাগবে। সিধা করে নিয়ে 1 ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিতে লাগবে। 1 ফিট যদি না বোঝেন তাহলে 2 সুত ফাঁক দিয়ে সেলাই মারতে লাগবে। এখানে 2 সুত ফাঁক দিয়ে সেলাই মেরে নিচ্ছি। দেখুন কুচিগুলো কিন্তু দেখার মতো কুচিগুলো হয়েছে, একদম অ্যাকুরেট কুচিগুলো দিয়ে নিয়ে নিচ্ছি। এখন সেলাই করে নিতে লাগবে নিচের ডাউনটি। এই নিচের ডাউনটি কীভাবে সেলাই মেরে নিয়েছি অলরেডি আমি এটার ভিডিও দিয়ে দিয়েছি। যদি আপনারা দেখতে চান আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন নিচের ডাউনটি আমি কীভাবে সেলাই করে নিয়েছি। এখানে দেখুন আমি পকেট বানানো দেখিয়ে পকেট বানানো ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। সেখানে আপনারা যদি পকেট বানানো দেখতে চান তাহলে পকেট বানানোর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। পকেট বানানোর ভিডিওটি আপনারা দেখতে পারেন কীভাবে আমি পকেটটি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, দুইটি পার্ট এক লক করে নিয়ে হাইয়ের সেলাইটি মেরে নিয়েছি। দুইটি পার্ট এক লক করে বিছিয়ে নিয়ে নিলাম। উপরের থেকে 1.5 ইঞ্চি অবধি একটি সেলাই মেরে নিয়ে নেব। উপরের থেকে 1.5 ইঞ্চি অবধি একটি সেলাই মারবো। তারপর এইখান থেকে মিডিলে 1 ইঞ্চি সেলাই মারবো না, আবার 1 ইঞ্চি বাদ দিয়ে নিচের টুক সেলাই মেরে নেব। তাহলে উপরের দিকে 1.5 ইঞ্চি সেলাই মেরে নিয়েছি। তারপরে এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে দিব। 1 ইঞ্চি বাদ দিয়ে পুরো কাপড়টি সেলাই করে নিয়ে নিচ্ছি। ভিতরে কাপড়টি সুতা উঠে যেতে পারে, যদি ইন্টারলক না থাকলে এইভাবে কাটিং করে দিয়ে দেবেন। এরপর কাপড়টি সিধা করে নিতে লাগবে উপরে দিয়ে একটি সেলাই মারার জন্য। দেখুন এখানে এই সেলাইটি আসবে একদম মুড়ি দিয়ে, এটাকে লব সেলাই বলে। এই লব সেলাই মেরে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে যেটা আমি ফাড়া রেখেছি বাদ রেখেছি তার এখান থেকে 1 ইঞ্চি ফাঁকে আমি মেশিনটি খাড়া করালাম। খাড়া করার পরে দেখুন এই ভিতরে কাপড় যেটা রয়েছে দুই পাশেই ভাঁজ করে নিতে লাগবে, মানে ফাটিয়ে দুই পাশে ভাঁজ করে নিতে লাগবে। ভাঁজ করে নিয়ে সেলাই মারবো 2 সুত ফাঁক দিয়ে, মানে চারো পাশে সেলাই মারতে লাগবে। এই পাশ দিয়ে নিয়ে এসে অপর পাশেও সেলাই করে নিয়ে নিচ্ছি। সেলাইয়ের পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুরি লাগানোর জন্য এই ফাড়াটি এখানে আমি রাখলাম, ফাটাটি রাখলাম ডুরি লাগানোর জন্য।
ভাঁজ করে সেলাই করে নিতে লাগবে। এখন এখানে নিচের ডাউনটি আমি সেলাই করে নিচ্ছি। দেখুন নিচের ডাউন রেখেছিলাম 12 ইঞ্চি, 12 আধা আস্তে আস্তে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিলাম, মার্জিন দিয়ে এখানে সেলাই করে নিয়ে নিচ্ছি। এইভাবেই এই সালোয়ারটি সেলাই করা হয়ে গেল। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।